এক নাম্বার হলো তাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। 2 নম্বর, তাকে আকেলবান হতে হবে। আকেল, জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগলের উপর শরীয়ত নেই। পাগলের উপর কি নেই? শরীয়ত নেই। 2 নম্বর কি ভাই? বিবেকবান হতে হবে। আকেলওয়ালা হতে হবে। 3 নম্বর, বালেগ হতে হবে। বালেগ হতে হবে, বালেগা হতে হবে। ছেলেমেয়েরা তাদের উপর তখনই ফরজ হবে যখন তারা বালেগ হবে। বালেগা হওয়ার কিছু আছে, মানে সতর্কমূলক তাদের উপর কিছু বিধিবিধান আছে, কিছু চিহ্ন আছে। এইগুলোর উপর যখন এই চিহ্নগুলি তাদের মধ্যে পাওয়া যায়, তাদের উপর সিয়াম ফরজ। অতএব 12, 14 বছর, 15 বছর এরকম ছেলেদের উপর সিয়াম ফরজ। যেমন তাদের নাভির নিচে লোম গজানো, দাড়ি গজানো, মহিলাদের ঋতুস্রাব দেখা দেওয়া, ওইগুলি যদি প্রকাশ পায় তাহলে তাদের উপর রোজা কি? তাদের উপর রোজা কি? ফরজ। 4 নম্বর, মুকিম হতে হবে। যা আমরা সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে বলেছি, মুসাফির অবস্থায় তাদের উপর রোজা ফরজ নয়। যখন তার মুসাফিরত্ব কেটে যাবে, মুকিম হবে। মুকিম মানে যে বাড়িতে থাকে, যে সফর করে না। মুকিম মানে যে নিজ স্থানে বসবাস করে, ওই ব্যক্তির উপর সিয়াম ফরজ। তারপরে 5 নম্বর হচ্ছে সুস্থ ব্যক্তি হতে হবে, অসুস্থ ব্যক্তির উপর না। যায় এই অবস্থা আল্লাহ বলেনি আপনাকে রোজা রাখার জন্য, সুস্থ হতে হবে। এই কথাটাও কিন্তু সূরা বাকারার 184 নম্বরের আয়াতের মধ্যে আসছে। তাহলে কয় শ্রেণীর কথা বললাম? 5 শ্রেণীর মানুষের উপর কি রোজা ফরজ। 1, মুসলিম হওয়া। 2, আকেল হওয়া। 3, বালেগ বা বালেগা হওয়া। 4, মুকিম হওয়া। 5, সুস্থ ব্যক্তি হওয়া। এবার আপনারা বলেন, এই 5 শ্রেণীর মানুষের উপর রমজান মাসের সিয়াম কি? কথা বোঝেন? এই 5 শ্রেণীর মানুষের উপর রমজান মাসের সিয়াম কি? ফরজ। কথা বুঝতে পেরেছেন?